বন্ধুরা, আপনিও যদি রবীন্দ্র জাদেজাকে একজন দুর্দান্ত খেলোয়াড় মনে করেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, ভারতের সবচেয়ে বিপজ্জনক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এমন ভয়ানক ইনজুরিতে পড়েছেন, আপনি এই সম্পর্কে জানলে হতবাক হবেন। এবং মারাত্মক ইনজুরির কারণে এখন রবীন্দ্র জাদেজা দ্বিতীয় টেস্ট এবং আইপিএল ও বিশ্বকাপ সহ পুরো টেস্ট সিরিজ বাদ পড়তে চলেছে। রবীন্দ্র জাদেজা কিরকম বিপজ্জনক চোট পেয়েছেন তা আমরা আপনাকে বলবো, তবে তার আগে আপনি কি মনে করেন রবীন্দ্র জাদেজা বাদ পড়ায় কাকে খেলানো উচিত? রিঙ্কু সিং, শিবম দুবে বা হার্দিক পান্ডিয়াকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা উচিত? নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। বন্ধুরা, হঠাৎ করেই ভারতীয় শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথম টেস্ট ম্যাচে হারের পর রবীন্দ্র জাদেজা দলের বাইরে ছিলেন এবং হঠাৎ রবীন্দ্র জাদেজা এমন ব্যথা অনুভব করেছিলেন যে এখন সম্ভবত রবীন্দ্র জাদেজা সিরিজে খেলতে পারবেন না। আর এখন রবীন্দ্র জাদেজাকে তার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জানা গেছে রবীন্দ্র জাদেজা একটি ভয়ঙ্কর রোগে ভুগছেন এবং এতটাই বিপজ্জনক যে এমনকি হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা আপনাকে জানিয়ে রাখি যে ভারতীয় দল যখন প্রথম টেস্ট ম্যাচ হেরেছে, তখন রোহিত শর্মা থেকে শুরু করে প্রত্যেক খেলোয়াড়েরই সমালোচনায় পড়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় দল কামব্যাকের কথা ভাবছে, কিন্তু অসুবিধা আরও বেড়েছে। প্রথমত, ব্যক্তিগত কারণে সিরিজের বাইরে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে বাদ দিলে রোহিত শর্মার দুশ্চিন্তা আরও বাড়বে। ভারতীয় দলের সবচেয়ে বিপজ্জনক অলরাউন্ডারদের মধ্যে একজন রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা দলে থাকলেই মনে হয় ভারতীয় দল যে কোনো সময় ম্যাচ জিততে পারেন। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে জাদেজা বিশেষ কিছু করতে না পারলেও স্টাফের বিপজ্জনক নিষেধাজ্ঞার কারণে রান আউট হয়ে যান, যার কারণে এই ম্যাচে ভারতীয় দলকে হারের মুখে পড়তে হয়েছিল। জাদেজা যদি কিছুক্ষণ ব্যাট করতেন, তাহলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত। কিন্তু এমন সময়ে একটি ঘটনা ঘটেছে। আপনাকে জানাই যে রবীন্দ্র জাদেজা রান নেওয়ার সময় তার পায়ে চোট পেয়ে ব্যথায় কাতরাচ্ছেন। তারপরে রবীন্দ্র জাদেজাকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে দেখা গেছে যে রবীন্দ্র জাদেজার পেশিতে গুরুতর আঘাত পেয়েছে এবং তাকে এখন দ্বিতীয় টেস্ট ম্যাচ বাইরে যেতে হবে। কিন্তু ডাক্তাররা সুখবর দিয়েছেন দ্বিতীয় টেস্ট ম্যাচের আগেই ফিট হতে পারেন রবীন্দ্র জাদেজা, কিন্তু তার অবস্থা গুরুতর হলে তাকে পুরো সিরিজ থেকে বাদ পড়তে হতে পারে। এখন শুধু সময়ই বলে দেবে রবীন্দ্র জাদেজা কত দিন ফিট থাকবেন, কারণ পেশির স্ট্রেনের কারণে জাদেজা আর ভালোভাবে রান করতে পারেন না। তাই বিসিসিআই টি-20 বিশ্বকাপের কথা বিবেচনা করে রবীন্দ্র জাদেজা কত দিন ক্রিকেট থেকে দূরে থাকবেন তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে জাদেজার অসুস্থতা খুবই বেদনাদায়ক। ভারতীয় দলের জন্য রবীন্দ্র জাদেজাকে দলে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখন এমন পরিস্থিতিতে রবীন্দ্র জাদেজার জায়গায় কোন খেলোয়াড় সুযোগ পান সেটাও দেখার বিষয়। রবীন্দ্র জাদেজার চোট দেখে তার স্ত্রী রিভাও খুব আবেগপ্রবণ হয়ে পড়েছেন, কারণ রবীন্দ্র জাদেজা সম্প্রতি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে 2022 সালের টি-20 বিশ্বকাপ মিস করেছেন। রবীন্দ্র জাদেজার পুনরুদ্ধার ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।